এবং ভিক্টরি দাসের সঙ্গে আনন্দেই আছি। সুন্দর শুনছিলাম আমার শ্রদ্ধেয় স্যার এমডি সিরাজুল ইসলাম স্যারকে। সুন্দরভাবে বিশ্লেষণাত্মক টপিকের উপরে আলোচনা রেখে গেছেন, সবটুকুই বলে ফেলেছেন। তো মুজিবর স্যারকেও শুনলাম, সত্যিই তাই। বর্তমান সত্য আর গুজব এই দুটো পরস্পর প্রতিযোগিতা চলছে। সত্য ধীরে চলে, ধীরে প্রকাশ পায়, কিন্তু অনাবিল। তথ্য প্রমাণ সহ বিজ্ঞানী হচ্ছে সত্য, আর গুজব ভিত্তিহীন। গ্যাস বেলুনে দেখবেন গ্যাস ঢুকিয়ে দিলে উড়বে, কিন্তু তার স্থায়িত্ব নেই। একটা সময় গ্যাস শেষ হয়ে আবার চুপসে মাটিতে চলে পড়ে যাবে। এর ডিফারেন্স এতই। আর তথ্য প্রমাণ সহ বিজ্ঞানী হচ্ছে সত্য, তার বিনাশ নেই, চিরস্থায়ী। বর্তমান সোশ্যাল মিডিয়া, এই টেকনিক্যালের যুগে সোশ্যাল মিডিয়ায় আপনি প্রবেশ করতে পারবেন না। যে যত রং চটিয়ে আপনার সামনে রং মাখিয়ে উপস্থাপন করতে পারবে, সে তত পয়সা কামাবে। মানে পয়সা রোজগারটা হয়ে গেছে মানুষের মূল উদ্দেশ্য। সেখানে নৈতিকতা বিসর্জন, নৈতিকতার কোনো ধার ধারবে না, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এবং তিনি যে এই সমাজেরই একজন মানুষ বা এই সমাজের একজন অংশীদার, সেটাও ভাবেন না। শুধু ভাবেন আমার কি করে উন্নত হবে, আমি কি করে মানে রোজগার পাবো, আমি কি করে ভালো থাকবো, পাশাপাশি অন্যের কি ক্ষতি হলো, যেই ক্ষতি যে তারও হচ্ছে, কারণ তারও যে জেনারেশন এই সোশ্যাল মিডিয়াকেই গ্রহণ করবে এবং সর্বনাশ ডেকে নিয়ে আসবে সোশ্যাল মিডিয়া তার জেনারেশনেরও, সেটাও তিনি ভাবছেন না। ফলে এখন একটা সত্যি ট্রেন্ড চলছে, গুজবের ট্রেন্ড। এর মধ্যে সত্যকে অনাবিল থাকতে গেলে যারা সত্যের পথের পূজারী, তাদেরকে খুঁজে বের করে নিয়ে সত্যের সঙ্গে চুপচাপ থাকতে হবে, একনিষ্ঠভাবে থাকতে হবে। তাহলে একটা সময় গুজব সেই গ্যাস বেলুনের মতো চুপসে পড়বে, সত্যটাই তখন প্রকাশ পাবে। আজ সেই রকমই হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই ভিক্টরি দাস, এখানে ধৈর্য সহকারে থাকতে হবে প্রতিনিয়তই। কিন্তু আমাদের এলসি লিডাররা বলুন, অ্যাশ স্যার বলুন, সকলেই কিন্তু এই একটা কথাই বলছেন যে ভিক্টরি দাস মানুষকে শিক্ষা দিতে এসছে, লার্নিং প্ল্যাটফর্ম। এখানে আমরা এমন শিক্ষা পাবো, বাস্তবমুখী, জীবনমুখী শিক্ষা গ্রহণ করব। তো সেই জায়গা থেকে সেটা যদি সত্যের পূজারী না হয়, তাহলে এই জিনিস দুটো ঘটে না। তো যেহেতু জীবনমুখী, বাস্তবমুখী একটা প্ল্যাটফর্ম, সেখানে আমরা যে স্যারকে পেয়েছি, অর্থাৎ আমাদের সিইও মিস্টার এস মোফারে স্যার, তিনি একজন সত্যের পূজারী। তাই তিনি তার সবকিছু বিসর্জন দিয়েও সেই সত্যের পথে চলাটাকে অনাবিল ভাবে তিনি রেখেছেন। এবং আগামী দিনে যখন জয়ী আমরাই হব, এই সত্যের পথে থেকে আমরাই জয়ী হব, ভিক্টরি উইথ অ্যাশই জয়ী হবে, সেটার কিন্তু আর প্রমাণ করতে বেশি সময় নেই, খুব সন্নিকটে। তো আমরা যারা আছি, আমাদের মধ্যেও যে গুজব ছড়ানোর মানুষ নেই তা নয়, অবশ্যই আছে। আর এই হতাশা থেকে, এই গুজবের সৃষ্টি, মানসিক দুর্বলতা থেকে এই গুজবের সৃষ্টি। তো এইগুলো যদি এই মানে
আব্দুস সোবহান মিটিং রুমের মতো ওয়েবিনারে যদি আপনারা আসেন, এখানে এসে গুজবের লেশমাত্র পাবেন না। যেটুকু পাবেন সত্য কথা এবং যা ঘটছে তাই। আগামী দিনে যা ঘটবে তার হয়তো কিছুটা অনুমান দেয়া যেতে পারে, হ্যাঁ, তাও হয় না, বাস্তবটাকে নিয়ে বেশি আলোচনা হয়। তো এইখানে আসলে আপনারা কিন্তু আর হতাশায় ভুগবেন না, গুজবে গুজবও আপনাদেরকে এই মানে গ্রাস করবে না। আর আমি তো বলছি যে এই কয়েক বছরের মধ্যে অনেক প্ল্যাটফর্মে গেছি, যারা একটা সময় ওই গুজবের ফানুসি উড়াতো, তারাও দেখুন সেই গুজব ছেড়ে এখন একদম ট্রাকে এসছে, অন দ্য লাইন, মানে একদম প্রপার ওয়েতে এসছে। তারাও এখন আর আহ, গুজবের ধারে কাছে যাচ্ছে না, কারণ তারা জানছে যে এই যে পথে আমি হাঁটছি সে পথে বেশি দিন চলা যাবে না। একটা সময় আমার গ্যাস শেষ হয়ে যাবে, আমাকে অমনি নিচে পড়ে যেতে হবে। তো যাই হোক, আমি জাস্ট ফিরলাম দোকান থেকে, বাড়িতে এসে এখনো চেঞ্জ করিনি। তার মধ্যে স্যার ডাকলেন, তো দু কথা বললাম। সত্যের পথে চলুন, সত্য কথা বলুন, আর সত্যের সঙ্গে থাকুন। বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমরা অবশ্যই জয়ী হব। গুজবে কান দেবেন না, কারণ তাতে আপনার কান ভারী হবে, কিন্তু আপনার ক্ষতি হবে। যখন সেই গুজব ফলপ্রসূ হবে না, তখন আপনি সেই গ্যাস বেলুনের মতো ধাপাস করে পড়বেন। আর সত্য ধীরে ধীরে এগোচ্ছে, দেখবেন এই সত্য একটা সময় তার গন্তব্যে পৌঁছবেই। আর তার সঙ্গে একটু বিশ্বাস রাখবেন ঈশ্বরের প্রতি। আর ঈশ্বর সবসময় এই সত্যবাদীদের সাথেই আছেন, আগামী দিনেও থাকবেন। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আদাব, সালাম, প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি। ওভার টু মোহাম্মদ মজিদুর রহমান স্যার, কন্টিনিউ স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনি, সময় উপযোগী আমাদের জন্য, ভিক্টোরি উইথ এসের সদস্যদের জন্য, বিশেষ করে আব্দুস সোবহান মিটিং রুমের সদস্যদের জন্য খুবই উপযোগী বক্তব্য, জ্ঞানগর্ভ আলোচনা। দাদা, সবসময় আপনি ভালো সুন্দর আলোচনা করেন, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি দোকান থেকে এসেছেন মাত্র, তারপরও আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, থ্যাংক ইউ।